ঝুলে যাচ্ছে। দেখাচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব যে মনোনয়নপত্র আজ জমা করতে এসেছেন, সেই সময় কিন্তু সকাল থেকেই একেবারে মানুষের অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় একেবারে লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষকে দেখা গেছে। আর এই যে ভিড়, তা উৎসবের যে একেবারে সমাগম বা উৎসব মুখর পরিস্থিতি সকাল থেকেই তৈরি হয়েছে তা কিন্তু জানিয়েছেন গৌতম দেব। এবং তিনি বলেছেন যে এই যে জনসমাগম শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছেন। তিনি জানিয়েছেন এই ভালোবাসা ও সমর্থন তার কাছে বড় দায়িত্বের, যা তিনি যথাসাধ্য পালন করার চেষ্টা করবেন। শিলিগুড়ির সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য বলেও কিন্তু তিনি জানিয়েছেন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বহুবার মনোনয়নপত্র তিনি জমা দিলেও এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে তিনি খুব কমই দেখেছেন এবং তিনি বিজেপিকে এই লড়াইয়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেনই না। তার কথায় অতীত নির্বাচনের ফলাফলই দেখিয়ে দিয়েছেন যে শহরের মানুষ বিজেপির প্রতি কতটা আস্থা রাখেন। তিনি আরও দাবি করেছেন, শিলিগুড়ির মানুষ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তির কাজকর্ম মানসিকতা বিচার করে নিজেদের মতো গড়ে নিয়েছেন, আর সে কারণেই তিনি সাধারণ মানুষের সমর্থনের আশাবাদী। কি জানালেন এ নিয়ে গৌতম দেব, শুনে নেব। চলো বলে দিই, নমিনেশন ফাইল করলাম, 3 সেট নমিনেশন দিলাম। কুন্তল রায় ইলেকশন এজেন্ট, রানা রঞ্জন সরকার ও প্রপোজাল, এক সেটে প্রপোজাল সঞ্জয় পাঠক, আরেক সেটে প্রপোজাল গার্গী চ্যাটার্জি। ও তো অ্যালিজিয়েন্স নিলাম ঈশ্বরের নামে, আর ফাইল করে দিলাম। ইলেকশন হবে। এতদিনের রাজনৈতিক জীবনে কি মনে হচ্ছে এটাই সবচেয়ে টাফেস্ট লড়াই? না, এটা কোনো লড়াই না, এটা কিছুই না, কিছুই না। जैसे आप पूजन करके इधर में आए, भगवान जी का पूजन हमारा घर में होता है, श्री रामचंद्र का पूजा भी होता है, और हमारा आराध्य देवता महादेव, और घर में पूजा पाठ का महल है, वो महल में हम रहते हैं। हम पूजा देख के कालीबाड़ी में गया है, हम जो कालीबाड़ी में हमेशा ही जाते हैं, और राधा कृष्ण मंदिर वहाँ भी तक छोटा साल से उधर जाते हैं। सारे जगह जाके पूजा देख के हम जुलूस आया था, सारे शिलीगुड़ी का आदमी उधर में शामिल करके नॉमिनेशन था। নমিনেশন জমা দিয়ে যাচ্ছি মানুষের শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া। আমি প্রার্থনা করি আমার শিলিগুড়ি ভালো থাকুক, সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি শুভেচ্ছা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে যাচ্ছি। এর যোগ্য যেন হতে পারি এবং আগামী দিনে শিলিগুড়িকে বিশ্বসেরা করার জন্য কাজ করব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করব। আমৃত্যু মানুষের জন্য, শিলিগুড়ির জন্য কাজ করব। বলতে পারছি না কিছু, আমি যাচ্ছি মনোনয়ন পেশ করতে। মানুষের দল আছে, মানুষের এই ভালোবাসাকে সামনে নিয়ে এগোতে চাই।